ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে একটা মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে কি লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। এই প্রফিট অ্যান্ড লস যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কিন্তু বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বলতে পারো আমাদের এসএসসি জিডির জন্য। কারণ এই চ্যাপ্টার থেকে তোমরা 2 থেকে 3খানা মিনিমাম 2 থেকে 3খানা কোশ্চেন পাবেই আর পাবেই। এবারেও এসেছিল, আগামী দিনেও আসবে। তো এই চ্যাপ্টারটা আমরা পুরো বেসিক থেকে করব। তার আগে জাস্ট একটা কথা বলে দিই, কারণ অনেক রকম ভিডিও আমি দেখছি, তোমাদের কথাবার্তা দেখছি, ভিডিও দেখছি। তো সেইখানে কিন্তু সত্যি কথা বলতে যে এসএসসি জিডি বলো যে কোনো যেখানে ম্যাথ বা অঙ্ক পড়াচ্ছে, সত্যি কথা বলতে আমি যা দেখছি যে এমনভাবে পড়াচ্ছে যাতে তুমি তার পেড কোর্সটা নিয়ে নাও। আমার বেসিক অঙ্ক কোথাও পড়াচ্ছে না। তা আমার এই চ্যানেলে এসএসসি জিডি বলো যে কোনো কম্পিটিটিভ এক্সাম হলো, আমি কিন্তু বেসিক ক্লাস দেবো। এতদিন ধরে দিয়ে যাচ্ছে, আর আজকেও দিচ্ছে, আর আগামী দিনেও কিন্তু বেসিক ম্যাথ ক্লাস, বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে ক্লাস দেবো। তো এদিক ওদিক না ছুটে বেরিয়ে আমার ক্লাসগুলো যদি তুমি ভালো করে দেখো, তাহলে ম্যাথের প্রতি বিশালভাবে তুমি স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে? আর বন্ধুরাকেও শেয়ার করে দেবে যে হ্যাঁ, এখানে বেসিক ক্লাস কিন্তু করানো হয় ম্যাথের, আছে ইউটিউবে এরকম চ্যানেল। ঠিক আছে? তো সমস্ত চ্যাপ্টারকে আমরা পাতি করে দেবো, একদম পাতি করে শিখবো। চলো তাহলে আজকের আমরা ক্লাসটা শুরু করি। শুরু করার আগে জাস্ট একটাই কথা বলি, দেখো জীবনে যখন তুমি চেয়েছো যে বড় জায়গায় যাওয়ার জন্য, ঠিক আছে, তো তোমাকে কিন্তু বড় ত্যাগ করতে হবে ভাই। তুমি রিল দেখো, তুমি আইপিএল দেখো, কিচ্ছু হবে না। কমফোর্ট জোনে বেশি থাকলে কিন্তু জীবনে কেউ কিছু করতে পারেনি, আর আগামী দিনেও পারবে না। তাই কমফোর্ট জোনকে ছেড়ে ভালোভাবে তুমি পড়াশোনা করো, কষ্ট করে পড়াশোনা করো, লাইফে দেখবে যে ঠিকঠাক সাকসেস হয়ে যাবে। ঠিক আছে? তাই বলি যে কি সময় নষ্ট করো না, একদম আইপিএল তো দেখোই না। ঠিক আছে? চলো তাহলে শুরু করি। দেখো ব্যাপারটা হচ্ছে যে আমাদের লাভ ক্ষতি, তোমরা দেখতে পাচ্ছ লাভ ক্ষতি। তো লাভ ক্ষতি চ্যাপ্টারের নাম পড়া, নাম যে দেখতে পাচ্ছি, নামের ভিতরে চ্যাপ্টারটা ঢুকে আছে। হয় লাভ হবে আর নয় ক্ষতি হবে। এবং লাভ ক্ষতি কখন হবে? যখন কোনো জিনিস কোনো জায়গায় তুমি বিক্রি করতে যাবে, বা বিক্রি করবে, বা তুমি কিনবে, যাই হোক এই দুটো কারণে তো লাভ ক্ষতি হতে পারে কোনো জিনিস। মানে ধরে নাও যে কি এখানে ধরে নাও যে একটা বই কিনতে গেলে তুমি দোকানে, তাহলে এই বইটার দাম ধরে নাও যে কি একটা দামে যিনি কিনছে, তিনি যে কিনেছে, ধরো আমারই একটা বইয়ের দোকান আছে, আমি বইটা কিনেছি 150 টাকায়, 150 টাকায় কিনেছি। তাহলে এই বইটা যখন আমি আবার বিক্রি করবো, ক্রেতাকে যখন আসবে কিনতে, তখন কিন্তু আমি তাকে কিন্তু অবশ্যই 150 টাকায় বিক্রি করবো না, অবশ্যই কম করে হলো আমি 170 টাকায় বিক্রি করব, তাই তো? 170 টাকায় বিক্রি করব। তাহলে কি হবে যে কি আমার এখানে কিন্তু প্রফিট হয়ে গেল 20 টাকা, তাই তো? এটাই তো লাভ। আমি যে জিনিসটা 150 টাকায় কিনেছি, সেই জিনিসটাকে বিক্রি করলাম 170 টাকায়, তাহলে আমার 20 টাকা লাভ। এই হচ্ছে লাভ ক্ষতি, আর কিছুই নয়। অনেকে ভাবছে যে লাভ ক্ষতি আকাশ জমিন কি আছে, এমন মনে হচ্ছে যে কি সবকিছু এখানেই আছে, কঠিন। একদম সহজ। তাহলে দেখো আমরা এই জিনিসটা বই যে বিক্রি করাতে দুটো জিনিস প্রথমত শিখে নিলাম। একটা কি শিখলাম যে কি একটা জিনিসের দাম, বা একটা জিনিস আমি যখন কিনবো সেটাকে কি বলছে যে কস্ট প্রাইস, বা সেটাকে বলছে ক্রয় মূল্য। এবার আমি একটা জিনিসকে বিক্রি করব, সেটাকে বলছে বিক্রয় মূল্য, বা সেটাকে বলছে সেলিং প্রাইস। তাহলে এই সব জিনিসগুলো ছোট করে আমি একটু লিখে নিচ্ছি, তোমরা কিন্তু লিখে নিবে। দেখো তাহলে প্রথমে আমরা একটা জিনিস জানতে পারলাম যে কি ক্রয় মূল্য কি জিনিস। তাহলে ক্রয় মূল্য কোন জিনিস? যে জিনিসটা আমি কোনো জিনিস কিনি বা কেনা হয়, সেটাকে আমরা ইংলিশে বলছি যে কস্ট প্রাইস। এই ইংলিশগুলো কিন্তু জানতে হবে, তোমাকে কাজে লাগবে। আবার সেই জিনিসটাকে যখন আমি বিক্রি করলাম, সেটা হয়ে গেল কি বিক্রয় মূল্য, তাই তো? বিক্রয় মূল্য, সেটাকে বলছি আবার সেলিং প্রাইস, যাই হোক। তাহলে দুটো জিনিস পেলাম, একটা ক্রয় মূল্য, যে দামি জিনিসটাকে আমি কিনেছি সেটাকে বলছে ক্রয় মূল্য, যে জিনিসটাকে আমি অন্যর কাছে বিক্রি করলাম সেটা আমার কাছে বিক্রয় মূল্য। বোঝা গেছে? এবার এই হচ্ছে ঘটনা। এবার এর মাঝে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম, যে এই যে আমি কিছু দামে বিক্রি করলাম, আর কিছু দামে কিনলাম, আর কিছু দামে বিক্রি করলাম, তার মধ্যে কিছু একটা টাকার ফারাক এলো। সেই ফারাকটা হতে পারে লাভ, বা হতে পারে ক্ষতি। কখন লাভ বা ক্ষতি হতে পারে? চলো ক্ষতিটা একটু ভালো করে লিখে নিই। চলো, এমন হতে পারে যে এই বইটা আমি কিনে আনলাম 150 টাকায়, এখন দেখছি যে কি ওই বইয়ের চাহিদাই নেই, বা বইটা নিতেই চাইছে না কেউ। এবার একটা খরিদ্দার এসে, আমি চাই না যে আমার বইটা থেকে শুধু আমার টাকাটা নষ্ট হোক। এবার আমি কি দেখলাম যে কি না, এই বইটা 150 টাকা আছে, তো ভাই আমার এটা অনেক দিন থেকে আছে, আর তোমার দরকারও, তো আমি চাইছি যে তুমি এটা বেশি দাম না, আমাকে এটা কিন্তু তুমি 130 টাকা দিয়ে দাও। তাহলে এখানে দেখো আমি কিনেছিলাম ক টাকায়? আমি কিনেছিলাম কিন্তু 150 টাকায়, বিক্রি করে দিলাম 130 টাকায়। তার মানে কিন্তু এইখানে কিন্তু আমার 20 টাকা কি হয়ে গেল? লস হয়ে গেল। তার মানে আমার লাভও হতে পারে, আবার লসও হতে পারে কোনো ক্ষেত্রে। অনেক সময় দেখবে না, বাজারে যখন অনেক কিছু চাহিদা বেড়ে যায়, তখন কিন্তু তুমি প্রফিট করতে পারো, কিন্তু মানে চাহিদাই নেই বাজারে, আর অনেক ফলন হয়ে গেছে, তখন কিন্তু সেই ক্ষেত্রে লস হয়ে ধারণা বা লসই বেশি হয়ে থাকে।
তাহলে এই সব জিনিস, তাহলে একটা লাভ পড়লাম, একটা ক্ষতি পড়লাম, একটা ক্রয় মূল্য পড়লাম, একটা বিক্রয় মূল্য পড়লাম, এই সব জিনিসগুলো, বাস এই জিনিসগুলো তুমি যদি জেনে নিতে পারো তাহলে লাভ ক্ষতির আর কিছুই নেই, সমস্ত কিছু পেরে যাবে। খুবই কি টাফ বা খুবই কি কঠিন কিছু নাই, কিরণ স্যার যখন করাচ্ছে সব সহজই লাগবে। চলো তাহলে এইটুকুটা বুঝে গেলাম। এরপরে চলো এবার আমরা কিন্তু আরো অনেক কিছু এবার একটু একটু করে আস্তে আস্তে কিন্তু আমাকে এগোবো। দেখো তাহলে এবার আমাকে বলতে পারো যে কি আরেকটা জিনিস আছে যেটা তোমরাকে আমি এখানেই বলে দিই, যে কি ধার্য মূল্য। অনেকে বলতে হয় স্যার ধার্য মূল্যটা যদি এখানেই বলে দিতেন তাহলে আমরা একটু বুঝতাম। ধার্য মূল্য বা এটাকেই বলছে মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস, ঠিক আছে, বা এটাকে আবার এমপি বলেও, ঠিক আছে, এটা মাধ্যমিক পাস না, ঠিক আছে, মার্কেট প্রাইস। তাহলে মার্কেট প্রাইসটা কি অ্যাকচুয়ালি, দেখো একটা জিনিস তুমি ধরো না যে কি এই হচ্ছে একটা বিস্কুটের প্যাকেট যা বলতে পারো, এই বিস্কুটের প্যাকেটে দেখবে কিছু ক্ষেত্রে আমার দাম লেখা থাকে যে কি 250 টাকা লেখা থাকতে পারে বিস্কুটের দাম, একটু দামি বিস্কুট নাকি, যাই হোক, তো 250 টাকা দামি, 250 টাকা দাম বিস্কুটটার ওইখানে ওই প্যাকেটের মধ্যে ওটা লেখা রাখা আছে। এই যে লেখা রাখা এই দামটা এটাকেই বলছে মার্কেট প্রাইস বা বলছে ধার্য মূল্য। বাস এত কিছু, আপাতত এতটুকু বুঝে নাও যে ধার্য মূল্য কি জিনিস। আমি ধার্য মূল্যর প্রচুর প্রচুর অঙ্ক নিয়ে আসবো, দেখবে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ধার্য মূল্য এটাকেই বলছে যে দামটা কোনো প্রোডাক্টের ওপর ফেলা থাকে বা লেখা থাকে সেটাকে বলছে তার ধার্য মূল্য বা বলছে ওটাকে মার্কেট প্রাইস। বোঝা গেছে? চলো এইবার কিন্তু আমরা এখানে অনেক কিছু শিখবো, অনেক কিছু শিখবো, আর দারুণ করে অঙ্ক তোমরা এবার পারবে নিজে নিজে, আমি কিছু করবো না, তোমরা নিজে নিজে করবে। দেখো এইখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে কি, একটা জিনিস বুঝতে পারলাম যে একটা ক্রয় মূল্য হয়, ক্রয় মূল্যটা কাকে বলছে, আর একটা বলছে যে কি বিক্রয় মূল্য হয়। দেখো কিভাবে কি বলছি দেখো, তার মানে ধরো আমি একটা জিনিস কিনে আনলাম 200 টাকায়, বা তুমি বলতে পারো যে একটা বই বলো, একটা খাতা বলো, একটা বলো যে কি কোনো রকম ফল টল কিছু আমি 200 টাকায় কিনে আনলাম, সেইটাকে আমি বিক্রি করলাম 250 টাকায়। তাহলে আমার 200 টাকায় কেনা হয়েছিল, আমি বিক্রি করলাম 250 টাকায়, তাহলে আমার কিন্তু 50 টাকা কি হয়েছে, লাভ হয়েছে, 50 টাকা লাভ হয়েছে। ভালো করে বোঝো এই জিনিসটা, আমি যেটা বোঝাচ্ছি কনসেপ্টগুলো বোঝো, যে আমার 200 টাকায় এটা কেনা ছিল আর আমার 250 টাকায় বিক্রি হলো, তাহলে লাভ হলো আমার 50 টাকা। এবার এই 50 টাকাটাকে লাভটাকে তোমাকে বলবে ভাই কত পার্সেন্ট লাভ করলি আজকে তুই বাড়িতে বাজারে, ভাই কত পার্সেন্ট লাভ করলি, আরে যা তেরি আমি তো এটা জানি না, আমার তো এটা হবে, আমি তো জানি না ভাই, কিভাবে পার্সেন্ট ভাই বের করিস ভাই, আমি তো জানি যে আমার 50 টাকা লাভ হয়েছে, আমি এটুকুটাই জানি, কিন্তু কিভাবে পার্সেন্ট বের করতে হবে, এইরকমও হয়, এরকমও হয় যে পার্সেন্টেজে কত, অনেকে বলে স্যার পার্সেন্টেজের ক্লাস কই দেবো, ঠিক আছে, লাভ খোঁজা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যাদের মনে হচ্ছে যে লাগবে আমার এসএসসিজির আর একটাও প্লেলিস্ট দেওয়া আছে যেটা এর আগের বছরে সেখানে করে দেওয়া আছে, করতে পারো, বা একটু সময় রাখো, সময় ধৈর্য রাখো, আমি করে দেবো। তাহলে বলছে পার্সেন্টেজে কীভাবে করবো দাদা, আমি তো পার্সেন্টেজ জানি না, আমি তো জানি শুধু 50 টাকা আমার লাভ। এবার ও বলেছে আমার ভাই আজকে 70% লাভ হয়েছে, 70% কীভাবে ভাই, আমাকে একটু বলে দে না ভাই। তো তোমাকে যখন বলে দিল তখন সে ব্যক্তি কি করলো দেখো, তার মানে তোমাকে বের করতে হবে কি, যে 50 টাকাকে তোমাকে এবার ও পার্সেন্টেজে বের করতে চাইছে, তাহলে 50 টাকাকে যখন আমি পার্সেন্টেজে বের করব, তার মানে আমাকে বের করতে চাইছে লাভের হার, বা তুমি শতকরা কত লাভ করেছো, একই কথা, লাভের হার বের করতে চাইছো বা শতকরা ক টাকা লাভ করেছো। এবার দেখো আমরা তো জানি যে এই যে শতকরা জিনিসটা এটা মানে তো 1/100, তার মানে 100 টাকায় ক টাকা, তুমি বিক্রি করে লাভ করেছো 50 টাকা, শতকরাটা আমি এখানে একটু বুঝিয়ে দিচ্ছি, 50 টাকা বিক্রি করেছো 200 টাকায়, তাহলে সেই হিসেবে যদি আমি 100 টাকায় যাই তাহলে ক টাকা লাভ করছো, সেটা হয়ে গেল শতকরা, ঐকিক নিয়ম আর কিছু না। তুমি 200 টাকায় 50 টাকা লাভ করেছো, তাহলে 1 টাকায় কটা, 100 টাকায় ক টাকা, ওটাকে হলো শতকরাই বলে, বুঝে গেছে? এবার এই যে লাভের হার বা শতকরা লাভ এটা বের করব কিভাবে, দেখো এইভাবে আমি একটা ভগ্নাংশের দাগ দিব, এবার নিচে কি বসাবো আর ওপরে কি বসাবো, যা বোঝাচ্ছি এত বেশি করে বোঝাচ্ছে। আর আজকের ক্লাসটা কিন্তু আমি শেয়ার চাই প্রচুর পরিমাণে, আর এই ক্লাসটা কিন্তু দুর্দান্ত হচ্ছে, এটা কিন্তু কমেন্টে তোমরাও জানাবে আর শেয়ার করবে অনেকে। এবার এইখানে এটা দেখো বিভিন্ন বিভিন্ন কালি ব্যবহার করছে তোমাদের জন্য, যাতে তোমরা ভালো করে বেটারভাবে বুঝতে পারো। দেখো তাহলে এবার আমি এটা কি করতে চাইছি, এবার দেখো এবার এটাকে আমি বলছি এরকম করে ভগ্নাংশে একে লিখবো। এবার আমাকে একটা কথা বলো তো, যে কি দেখো 200 টাকায় আমি একটা জিনিস কিনেছি, আমি বিক্রি করেছি 250 টাকা, আবার হতেও পারো আমি 270 টাকাতে বিক্রি করতাম, হতে পারতো আমি 200 টাকাতে বিক্রি করতাম। আচ্ছা এই মানগুলো যেগুলো আমি বিক্রয় মূল্য যেগুলো বিক্রি করছি সেগুলো কি ফিক্সড ভ্যালু, সেগুলো চেঞ্জেবল, সেগুলো চেঞ্জ হতে পারে, যে আমি চাইলে এটা বিক্রি করতাম, আমি এই চাইলে এটা বিক্রি করতাম, কিন্তু আমি যেটা কিনে এনেছি সেটা দেখো ফিক্সড ভ্যালু, সেটা কি আর চেঞ্জ হবে, কিনে নিয়েছো বাস,
ওইখানে, এটা কোনো চেঞ্জ নেই, এটা ফিক্সড ভ্যালু। তাহলে যে ভ্যালুটা ফিক্স থাকবে সেটাকে আমি বলছি ক্রয় মূল্য সবসময়, ঠিক আছে। আর ওই ফিক্সড ভ্যালু, এই ফিক্সড ভ্যালু বা ক্রয় মূল্যটাকে আমি সবসময় ভগ্নাংশের নিচে বসাবো। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে ক্রয় মূল্য, বা এমন করে বুঝতে হবে যে ফিক্সড ভ্যালু। এই জিনিসটা বুঝালাম কারণ যাতে তোমাদের ক্রয় মূল্যটা মাথায় থেকে যেতে পারে, একদম থেকে যায়। তাহলে দেখো আমি যখন লাভের হার বের করছি আমি ক্রয় মূল্যটা নিচে বসাবো, ওপরে কি বসাবো, ওপরে বসাবো আমার য টাকা লাভ হয়েছে। এবার আমি এখানে আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, এটা শুধু লাভের হার বলে না, এটাকে ক্ষতির হারও তুমি করতে পারো। দেখো না কত সুন্দর করে সহজ করে বুঝিয়ে দিচ্ছি, মানে একটা জিনিস তুমি কিন্তু মানে করলে কিন্তু তুমি সব কিছু করে নিতে পারবে। এই সূত্রটা লাভের হারও আবার ক্ষতির হারও। কিভাবে? চলো আমি এটার ক্ষেত্রে লাভের হার বের করছি, এখন এটা ক্ষতিটা এখানে লিখে রাখলাম, থাক, সেটা কাজে লাগবে। দেখো তাহলে দেখো আমার 200 টাকা, এখানে বসাবো মোট লাভ। মোট লাভ কত বলো, কত মোট লাভ? 50 টাকা। তাহলে 50টা আমি এখানে বসাবো, হয়ে গেল আমার অঙ্ক। এবার যেহেতু আমাকে কি বের করতে হচ্ছে, শতকরা। শতকরা বের করার জন্য কিন্তু আমাকে 100 দিয়ে গুণ করতে হয়, দেন আমাকে এই চিহ্নটা দিতে হয়। এবার এই চিহ্নটা দেওয়ার মানেও সেরকম কিছুই না, ঠিক আছে। 100 দিয়ে 1/100, এটা 100 কেটে যাবে, কিছুই থাকবে না। কিন্তু শতকরা বের করার নিয়মটাই হচ্ছে এটাই, যে 100 দিয়ে গুণ করে আমরা এই শতকরা চিহ্নটা বসাবো, হয়ে গেল আমাদের কাজ। কত পার্সেন্ট লাভ দেখো, তাহলে আমি এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কাটলাম, এখানে 2 একে 2, 25 দুগুণা 50, তার মানে আমার কত থাকলো 25%। তার মানে আমি 200 টাকায় একটা জিনিস কিনে সেটাকে যখন আমি 250 টাকা বিক্রি করছি, তাহলে আমার লাভ হচ্ছে 50 টাকা, আর সেটা লাভের হার বা শতকরা লাভ হিসেবে ক টাকা হচ্ছে 25%। এবার বলতে পারবো ভাই, আমিও বলতে পারবো যে কি আমিও কত পার্সেন্ট লাভ করেছি, শুধু তুই বলতে পারবি না, আমি শিখে নিয়েছি। ক টাকা লাভ করেছি আমরা? 50 টাকা, কিন্তু শতকরা হিসাবে 25% লাভ করেছি আজকে আমি। তুই কত করেছিস? পারবি? তো আমি এখন পারবো সব। এবার একদিন বাজার তোমার মার্কেট খারাপ, কি হয়েছে, একদিন মার্কেট খারাপ, ঠিক আছে, ওই সেম 200 টাকার মাল নিয়ে এসো, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেম 200 টাকার মাল নিয়ে এসছো, ঠিক আছে। এরপরে কি ঘটনা ঘটেছে দেখো, যে যা মার্কেটের অবস্থা এতটাই খারাপ যে আমি এটাকে এবার আমার এটাকে কি করতে হচ্ছে, যে 180 টাকাতে বিক্রি করতে হচ্ছে। দুঃখ, খুব দুঃখ যে আমাকে 180 টাকায় বিক্রি করতে হচ্ছে। তাহলে কি হলো, তুমি যে জিনিসটা কিনেছিলে 250 টাকায়, সেটা তোমাকে বিক্রি করতে হলে 180 টাকা, সরি 250 টাকায়। যে জিনিসটা 200 টাকায় কিনেছিলে সেটাকে বিক্রি করতে হলে 180 টাকায়। তাহলে তুমি লাভ করলে না ক্ষতি করলে? এটা তো নর্মাল, তোমরা যথেষ্ট বড় হয়েছে, এতটুকু তো জানা দরকার নাকি। তাহলে আমার কিন্তু ক্ষতি হয়ে গেল ক টাকা? 20 টাকা। ক্ষতি কিভাবে বের করব? ক্ষতিটা এইভাবে বের করবো, দেখো ওই রকম বেশি ভেবে লাভ নেই, বিক্রয় মূল্য ক্রয় মূল্য। দেখো আমরা সবসময় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বাদ দেবো। তাহলে এখান থেকে যদি এটাকে বাদ দিই, ঠিক আছে, সবসময় আমরা কি করব, যে কি ক্রয় মূল্য থেকে না, সবসময় আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বাদ দেবো। সেটা মাইনাস হলেই সেটা হয়ে গেলো আমার ক্ষতি হয়েছে, আর প্লাস হলেই পজিটিভ হয়েছে। তাহলে 180 থেকে 200 টাকা বাদ দিলে গেলে আমার থাকবে কত? -20। তাহলে সেটা হলো ক্ষতি, যেহেতু মাইনাস। আর এখানে বসিয়েছিলাম 250, এর আগের অঙ্কটা 250 থেকে আমি বাদ দিচ্ছি আর 200, তাহলে আমার থাকছে 50 শুধু, মানে +50 মানে লাভ। মানে আমি যখন লাভ, দেখো এটা তো নর্মাল জিনিস, লাভ বের করবো, লাভ বা ক্ষতি যাই বের করবো, এটা মাইনাস এটা করবো, যেটা আসবে সেটাই, ঠিক আছে। এইবার দেখো আসল ঘটনা ঘটবে, এবার হচ্ছে আসল ঘটনা। চলো এখন কিন্তু আমার কি হয়ে গেছে, আমার কিন্তু এবার ক্ষতি হয়ে গেছে। এবার কিন্তু আমি এতক্ষণ লাভ বের করলাম, এবার কিন্তু ক্ষতিটা বের করছি। এবার কিন্তু জাস্ট লাভ বের করি আর ক্ষতি বের করি, আমার কিছু ঘটনা চেঞ্জ হবে না। আমার ঘটনা চেঞ্জ হবে একটা জায়গাতে, এখানে আমার 200 টাকা ক্রয় মূল্য 200 টাকায় থাকবে, এখানে ইন্টু 100, এখানে ইন্টু 100 থাকবে, আর এখানে আমার ওই পার্সেন্টেজ চিহ্ন থাকবে। এবার আমার ক টাকা লাভ বা ক্ষতিটা এখানে সবসময় বসাবো। তাই তখন আমার লাভ হয়েছিল 50 টাকা, তাই 50 টাকা বসিয়েছিলাম। এবার আমার ক্ষতি হয়েছে 20 টাকা, তাই আমি 20 টাকা এখানে বসাবো, বাস অঙ্ক হয়ে গেল। তাহলে এবার দেখো, যদি আমি এটা একটা শূন্য দুটো শূন্য এইভাবে কাটাই, 5 2 দিয়ে 10, তার মানে হচ্ছে 10% আমার কি ক্ষতি, নিচে নিয়ে এলাম ক্ষতি। তাহলে আমার 10% কিন্তু ক্ষতি। যে জিনিসটা আমি 200 টাকায় কিনে যদি 180 টাকায় বিক্রি করি, তাহলে ভাই আজকে আমার ক্ষতি হয়ে গেছে ভাই, কত টাকা ভাই, আমার 10% ক্ষতি হয়ে গেছে, খুব দুঃখ, আজকে বাড়ি যাব তাড়াতাড়ি, ভালো লাগছে না, একটু ঘুমাবো, টেনশন হচ্ছে। যাই হোক, তো আমার কিন্তু হয়ে গেল 20 টাকা ক্ষতি, যেটা হয়ে গেল আমাদের 10%। তো এই হলো পার্সেন্টেজের হার বের করা। অনেকে ভাবে যে কি জাদু মন্ত্র আছে, তার মানে আলটিমেট যদি আমি এটাকে শর্ট ফর্মে লিখতে চাই, তাহলে কিছু না, দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো, এখানে লিখবো যে মোট প্রফিট বা লস, যদি লস হয় লস, বা প্রফিট বা প্রফিট, আর এখানে লিখবো সিপি,
সিপি কি জিনিস, এই যে ক্রয় মূল্যটাকে আমরা সিপি বলে লিখবো, আর এটাকে লিখবো এসপি। এই সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, আর এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস। তো আমি শর্ট করে লিখছি, ঠিক আছে, এটা লিখবো আর ইনটু 100 দিব, দেন পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো। প্রথমে লিখেছিলাম, তোমরা লিখে নিবে সমস্ত কিছু, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু লাভের হার বা ক্ষতির হার কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমি পেয়ে গেলাম। এবার আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে যে এর লাভ না ক্ষতি যাই হবে না কেন আমাকে বলো। ধরো একটা জিনিসের সিপি বা ক্রয় মূল্য হচ্ছে যে কি ধরে নাও যে 500 টাকা দিয়ে সেই জিনিসটা তুমি বিক্রি করছো 520 টাকায়, ঠিক আছে। তাহলে তুমি বের করবে, এখানে লাভই হচ্ছে, তাহলে লাভের হার কত বের করবে, লাভের হার কত, এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে যে লাভের হারটা আমার কত হলো। জাস্ট টু ইজি অঙ্ক, জাস্ট আমরা গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে এগোবো, আর পুরোটা চ্যাপ্টারগুলোকে আমরা পাতি পাতি করে দেবো, একদম জলের মতন সহজ করে নিব। এটা বোঝা গেছে। এটা কি করবে তোমরা, লাভের হারটাকে কমেন্ট করে জানাবে। চলো এবার আমরা নেক্সট কনসেপ্টে যাব বা নেক্সট জিনিস শিখবো। আমরা সব শিখবো জাস্ট ছোট ছোট করে, বেশি তাড়াহুড়া করে কিছু হয় না। এইবার দেখো, এইবার এমন হতে পারে যে আমরা লাভের হার তো বের করে নিতে পারলাম, স্যার শতকরা লাভ কত হতে পারে বা লাভের হার একই জিনিস, কিন্তু স্যার যদি কোনো অঙ্কে যদি বলা হয় যে কি বিক্রয় মূল্য কত বা যদি বলা হয় যে ক্রয় মূল্য কত, তখন আমরা কিভাবে করব? তখন তো আমরা পারবো না স্যার, এটা তো আপনি শিখানিস, কিন্তু শিখাবো এই ক্লাসেই তোমরা শিখবে। দেখো আমরা জানি যে কি একটা, ভালো করে বুঝে নাও যে কি আমরা বিক্রয় মূল্য বের করছি, ঠিক আছে। আমি একটা ফর্মুলাতেই সমস্ত কিছু ঢুকিয়ে দেবো, বেশি কিছু শিখতে হবে না তোমাদেরকে। আমি করছি, দেখে নাও যে বিক্রয় মূল্য যখন আমি করব, টু ইজি জিনিস, কোনো রকম কঠিন এখানে কিচ্ছুই নাই। কি করব দেখো, যে 100 প্লাস মাইনাস পি আর এল ডিভাইডেড বাই 100 ইন্টু হচ্ছে যে কি সিপি, যেটাকে বলছে ক্রয় মূল্য, বাস হয়ে গেল। স্যার এটা আপনি কি করলেন, আর এই বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি। দেখো সিপি এসপি বলে একটু লিখবো, তোমরা একটু বুঝতে হবে, ঠিক আছে। এটাকে আমি প্রথমে লিখে দিয়েছিলাম। দেখো সিপি মানে হচ্ছে এটা ক্রয় মূল্য। তাহলে কি করলেন স্যার, তার মানে ধরো একটা জিনিস তুমি একটা জিনিস কিনেছো 200 টাকাতে, দেন তুমি 20% লাভ করেছো। কত পার্সেন্ট? 20% লাভ করেছো। ভালো করে বুঝো অঙ্ক, 20% লাভ করেছো, টিক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে বিক্রয় মূল্য কত হবে, অঙ্ক বুঝো। তাহলে বিক্রয় মূল্য কত হবে, একটা 200 টাকা জিনিস যেটা হচ্ছে সিপি সমান হচ্ছে 200, লাভ হচ্ছে এত, তাহলে এসপি সমান কত? তাহলে এসপি সমান আমরা কি জানি, এসপি সমান আমরা জানি, এসপি সমান জানি আমরা 100 প্লাস যত পার্সেন্টেজে যেটা হচ্ছে সেটা শুধু সংখ্যাটাকে নিব। তাহলে এইখানে দেখো লাভ হয়েছে মানে আমি প্লাস নিব, এটা প্লাস মাইনাস আছে, যখন প্লাস লাভ হবে তখন প্লাস নিব, শুধু আমি 20 টাকা নিব, আর নিচে 100 আছে 100 নিয়ে নিয়েছি, ইনটু সিপি। সিপি কত আমাদের 200, বাস হয়ে গেল, সিপি আমাদের 200। এবার এটা কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে। চলো এবার এখানে এটাকে নিয়ে নিই, চলো এটাকে যদি আমি করে নিই, তাহলে দেখুন এটা কাটছে, এটা কাটছে, আর এটার সঙ্গে এটা আর দরকার নেই ভগ্নাংশ, তাহলে এটা হচ্ছে 120 গুণিত হচ্ছে 2 সমান হচ্ছে 240, বাস হয়ে গেল। তার মানে আমি একটা জিনিস যদি 200 টাকাতে কিনি আর 20% লাভে বিক্রি করি, তাহলে আমাকে সেটা বিক্রয় মূল্য বা বিক্রয় করতে হবে 240 টাকা। এবার ধরো কেন, অনেকে বলছে স্যার কি দরকার সব কিছু করার, আমার কি দরকার। ধরো আমি কথাই বলছি যে কি, ধরো আমাদের একটা দোকান আছে, আমি একটা দোকানে একটা জিনিস কিনে নিয়ে নিয়েছি 500 টাকায়। এবার আমি আগে হিসাব করে নিয়েছি যে এই মালটার ওপরে কিন্তু আমি 15% লাভ করব, এই মালটার ওপর আমি 15% লাভ করবো, তাহলে আমাকে ক টাকায় বিক্রি করতে হবে, বুঝতে পারলে না? দেখো কত সহজ, মানে এই কনসেপ্টগুলো কত সহজ এবং কত সুন্দর। দেখো আমি বললাম যে আমি একটা জিনিস মার্কেট থেকে কিনেছি 500 টাকায়, আর 15% আমি কিন্তু লাভ করব, তাহলে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে দেখো আমাকে কত টাকায় বিক্রি করতে হবে, দেখো তার মানে আমি এসপি বের করতে চাইছি। এসপি বের করতে হলে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে, আমার তো এখানে নিচে 100 হয়ে গেল, এবার আমার 500 টাকা ছিল, এবার এখানে 100 প্লাস হচ্ছে যে কি যত লাভ করেছি, লাভ কত করেছি 15%, তাই 15 টাকা প্লাস করে দিলাম, আর এখানে করে দেবো যেটা আমার ক্রয় মূল্য বা যে দামে আমি কিনেছি, হয়ে গেল। তাহলে এটার সঙ্গে এটা কেটে দিলাম, এটার সঙ্গে এটা কেটে দিলাম, এবার এটা কি, এটা হয়ে গেল 115 ইন্টু 5, বাস হয়ে গেল। এটা কি খুব কঠিন, 5 5 25, 5 আর 2 7, 5 1 5, মানে 575 টাকায় আমাকে কিন্তু জিনিসটাকে বিক্রি করতে হবে। তাহলে কিন্তু আমার কি হয়ে যাবে যে কি আমি কিন্তু ওই জিনিসটাকে কিন্তু আমি 15% লাভ করতে পারবো, হয়ে গেল। এত ইজি। অনেকে ভাবে যে কঠিন, কোনো কঠিন কিছু না। এবার এই জিনিসটাতেও কিন্তু আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা কিন্তু অবশ্যই একটুখানি জানাবে, ঠিক আছে।
আচ্ছা এর আগেটাকে আমি এসপি লিখে দিয়েছিলাম, ওটা সিপি হবে, 500 টাকা সিপি হবে, ঠিক আছে, ওটা আমি এসপি ভুল করে লিখে দিয়েছিলাম। যাই হোক আমার মনে হলো লাস্টে বেলায় মিটার পরে আমি দেখতে পাচ্ছি ওটা, ঠিক আছে। তো যাই হোক এই যে এখানে এসপি লিখে দেয়, এটা সিপি হতো 500, ঠিক আছে, তার 15% লাভ যেটা ছিল, ঠিক আছে, এটা সিপি হতো, ঠিক আছে। এবার চলো, এবার আমি এখানে একটা কি দিচ্ছি, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আমাকে করে দেখাবে। চলো কি আছে দেখো, আমি বলছি যে কি একটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে বা সিপি হচ্ছে 120 টাকা, তাহলে সেই জিনিসটাকে যদি তুমি 25% লাভে বিক্রি করো, 25% লাভে বিক্রি করো, লাভ, ঠিক আছে, তাহলে এসপি কত হবে, এটা কিন্তু কমেন্ট করবে। যে কটা হোমওয়ার্ক দিচ্ছি সেই কটা কিন্তু করতে হবে। দেখো ভাই তোমার কষ্ট, ভাই বোন যাই আছো খেলা দেখছো বলছি, দেখছো তুমি ভিডিও, কষ্ট কিন্তু লাইফে করতে হবে। বিনা কষ্টে বা কষ্ট ছাড়া কেউ কিছু লাইফে করতে পারেনি। কেউ বাড়িতে বসে আরাম করে থেকেছে, বলছে আমাকে চলাই, আমার সাকসেস আমার কাছে চলাই, ইম্পসিবল। যে জিনিসটা পসিবল সেটা চিন্তা ভাবনা করো, যে যা তোমার হাতে আছে সেটা করার চিন্তা ভাবনা করো, যে ঠিকভাবে আমি সময়টাকে ইউটিলাইজ করব, কিভাবে আমি পড়াশোনা করব, নিজেকে কিভাবে ডেভেলপ করব। আর অন্যের ড্রিল দেখে কিছু হবে না, শুধু সময় নষ্ট হবে আর তার পকেট ভরবে, ঠিক আছে। চলো তাহলে এটা কিন্তু আমরা শিখে নিলাম। এবার এইখান থেকে কিন্তু আমি একটা জিনিস করছি, দেখো ভালো করে বোঝো। এবার দেখো ব্যাপারটা হয়ে গেল যে কি, এবার দেখো আচ্ছা আর একটা একটু করে দিই, যে মাইনাস যদি হয় এটা পকেটে রাখি, ঠিক আছে। যদি এরকম হয় যে কি ধরেন স্যার আমার একটা সিপি হচ্ছে যে কি ধরলেন যে কি 200 টাকা, ঠিক আছে, আর আমি 20% ক্ষতিতে বিক্রি করলাম, তাহলে আমি কত টাকায় বিক্রি করবো? তাহলে সেই জিনিসটা আমি চাইছি যে এটা ক্ষতিতে বিক্রি করে দেবো, বাট আমি 20% ক্ষতি করতে চাইছি, অনেক দিনের জিনিস পড়ে আছে, তো আমি আর চাইছি না আমার কাছে রাখতে, তো আমি এটা দিয়ে দেবো, তো একটু কম ক্ষতিতে একটু বিক্রি করে দেবো। তাহলে আমাকে ক টাকায় বিক্রি করতে হবে? 20% ক্ষতিতে বিক্রি করতে, তাহলে আমাকে এসপি ক টাকা হবে? এসপি সমান কি হবে, আমার কিন্তু হয়ে যাবে এইখানে সবসময় 100 হয়ে যাবে, এবং আমার ওপরে যেটা বসবে 100 মাইনাস যত পার্সেন্ট ক্ষতি বা আমি লস করছি, তাহলে এটা হয়ে গেল আমার 100 মাইনাস 20, আর ইনটু হয়ে যাবে আমার যেটা আমার ক্রয় মূল্য 200, বাস। এবার এটা কাটবো, এটা কাটবো, এবার দেখো এটা হয়ে গেল 80 ইনটু 2, এখানে 2 পড়ে আছে, সমান হচ্ছে 160। তার মানে যে জিনিসটা আমার 200 টাকায় ছিল সেই জিনিসটাকে আমাকে 160 টাকায় বিক্রি করতে হবে, তাহলে আমি 20% ক্ষতিতে বিক্রি করে দেবো আরামসে, বাস হয়ে গেল। আমি কিন্তু ক্ষতিও বের করে দিলাম, আমি কিন্তু লাভও বের করে দিলাম। এই হচ্ছে ক্লাস, আর এরকমই ক্লাস পাবে তোমরা, দুর্দান্ত ক্লাস পাবে, প্রত্যেকটা দুর্দান্ত ক্লাস পাবে। চলো এইবার দেখো, এবার আসল মজা আসছে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে কিন্তু মোটামুটি 70% ছেলেমেলে খাতা বলছি আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, কে জানি কেন, অথচ হয়তো কোনো গান বাজনা একটু এন্টারটেনমেন্ট হলে গেলে হয়তো করবে, বাট আমি তো চেষ্টা করি, আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করি। আমি তো দেখেছি ইউটিউবে এতদিন ধরে আছি, ইউটিউবে আমি আছি, ইউটিউবে কিন্তু আমার কোনো এরকম নেই যে কি আমার মতন ক্লাস করায় বা আমার মতন বেসিক থেকে শেখায়, দেখিনি আমি। তো চেষ্টা করি যাতে তোমাদের একটুখানি সাহায্য করা, যাতে তোমরা ক্লাস বেসিক থেকে শিখে তোমরা যাতে পড়াশোনাটাকে করতে পারো। অনেকে আছে যারা পড়াশোনাটা করতে পারে না অঙ্কের ভয়ে, তো সেই জায়গাটা আমি তোমাদের চেষ্টা করছি, তো অন্তত সেই জায়গাটা তোমরা একটা সাবস্ক্রাইব তো করে দিও, আর জাস্ট কয়েক সেকেন্ড লাগবে, সময় ক্লিক করলে হয়ে যাবে, সেটা করো না। চলো যাই হোক, যেটা ভালো বুঝবে সেটা তোমাদের লাইফে করবে, বাট আমি একটা তোমাদেরকে শিক্ষা দিই, আমি মানে স্যার হিসেবে বলছি যে যেখানে তুমি যদি কোনো কিছু পাও লাইফে, তো সেখানে যদি কেউ কিছু একটা চায় তো অবশ্যই দিবে, মানে সেটা হতে পারে তোমার গুরু দক্ষিণা হিসেবে, বা সেটা তোমার হতে পারে ভিতর থেকে ভালোবাসার খাতিরে। আমি যদি কারোর কাছে শিখি, একটা এমন জিনিস শিখি যেটা আমি জীবনেও শিখতে পারিনি, বা হয়তো এমন কিছু শিখে যেটা আমি খুব আনন্দ পেলাম, বা আমি এমন কিছু শিখলাম যেটা আমার জীবনে কাজে লাগবে, তাহলে আমি যেখানে সে যদি কিছু চায় তো আমি অবশ্যই আমার জান ভরে দেবো, ঠিক আছে। তা আমরা কিছু চাইছি না, বা আমি কিছুই চাইছি না, একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার। চলো তাহলে দেখো, এর আগে আমি লিখেছিলাম যে এসপি বিক্রয় মূল্য সমানই হচ্ছে 100 প্লাস মাইনাস প্রফিট বা লস, যেটা থাকবে সেটা করবো, যখন প্রফিট হবে প্লাস লিখবো, আর যখন লস হবে তখন আমি মাইনাস বসাবো, ঠিক আছে। প্রফিট মানে হচ্ছে লাভ আর লস মানে হচ্ছে ক্ষতি। এবার ডিভাইডেড বাই 100 ইন্টু হচ্ছে সিপি। এইবার দেখো আমি কিন্তু 14টা সূত্র লেখাবো না, 14টা কিছু মুখস্থ করাবো না, এইখান থেকে আমি এটা তৈরি করব। এটাকে যখন তৈরি করব, দেখো এটাকে আমরা এটা এইভাবে ইমপ্লাই করতে পারি যে এসপি ইন্টু 100, এটাকে এদিকে গুণ করলাম, সমানই হচ্ছে দেখো সিপি ইন্টু, এটাকে আমি ব্র্যাকেট করে দিলাম, প্লাস মাইনাস প্রফিট লস, এটা ব্র্যাকেট করে এটার সঙ্গে এটা গুণ করে দিলাম। এবার এটা ইমপ্লাই করছে দেখো সিপি ইন্টু 100 প্লাস মাইনাস প্রফিট বাই লস, জাস্ট এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে, আর এটাকে ওদিকে পাঠালাম,
কিছু করিনি। এবার এটা দেখো সিপি যখন আমি বের করছি তাহলে দেখো এখানে এসপি ইন্টু 100 থেকেই গেল, আর ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস প্রফিট বাই লস। তাহলে এইখান থেকে কিন্তু আমি সিপিটা পেয়ে গেলাম। তাহলে এই সূত্রটা এটাতে একটা 1 নম্বর, আর এটা হয়ে গেল 2 নম্বর। যে এবার যদি আমি একটা জিনিস বিক্রি করেছি তাহলে আমার ক্রয় মূল্য কত, তাহলে সিপি সমান কি পেয়ে গেলাম, যে এসপি গুণিত 100 ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস প্রফিট বাই লস। চলো কি স্যার কিছু তো বুঝতে পারছি না, এইখান থেকে এইটুকুটা তুমি নিজে নিজে একবার করবে, দেখবে যে তুমি জীবন আর ভুলবে না। যেভাবে ক্লাস করা শুধু করতে থাকো। দেখো তাহলে এটাকে আমি মিটিয়ে দিলাম। দেখো তাহলে আমরা কিন্তু এবার এর উপরে একটা দুটো অঙ্ক করি, তাহলে দেখো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই হচ্ছে আমাদের, ধরো আমি একটা জিনিস বিক্রি করেছি 120 টাকাতে, ঠিক আছে, যেখানে যেখানে আমার লস হয়েছে ধরে নাও যে 20% লস হয়েছে, তাহলে সেই জিনিসটা আমি ক টাকায় কিনেছিলাম। একটা জিনিস বিক্রি করলাম, এটা তো অঙ্ক তাই না, অঙ্ক তো করতে হবে, অঙ্ক দিলে তো একটা জিনিস আমি বিক্রি করলাম 120 টাকায় এবং লস করলাম আমি 20%, তাহলে আমার সিপিটা কত, তাহলে সিপি সমান আমরা কি জানি, এই জানি সিপি নিচে আমি 100 যেহেতু লস করেছি তাহলে মাইনাস দিলাম, দিয়ে আমি 20 দিলাম, আর ওপরে এসপি মানে হচ্ছে 120 ইন্টু কি 100, বাস হয়ে গেল। এবার দেখো তাহলে এবার এটা কি করব, জাস্ট এটা কি করব, কাটাকুটি করব। তাহলে এখানে আমাদের 80 হয়ে গেল, ঠিক আছে, আর এটা যখন 12 দিয়ে এটা গুণ করবো তখন কত হবে, এটা 120, আর এদিকে দুটো শূন্য বসে একটা শূন্য কাটলো 8। দেখো আমি 8 দিয়ে যদি 100 করে 20কে কাটি তাহলে 8 15 হচ্ছে আমাদের 120, আর এই একটা শূন্য বসে গেল। তার মানে আমাদের সিপি কত দাঁড়াচ্ছে 150। তাহলে আমার কিন্তু জিনিসটা ক্রয় মূল্য ছিল 150, সেটাকে বিক্রি করেছি 120 টাকায়, দেন আমার ক্ষতি হয়েছে 20%। তো এইভাবেও কিন্তু করতে পারবো। এবার যদি এখানে একটা লাভ হয়, ধরো আমি একটা লাভ নিয়ে করি, দেখো তোমরা বলতে পারো স্যার লাভ নিয়ে একটা করেন। দেখো আমি একটা এসপি একটা জিনিস আমি কি করেছি, যে বিক্রি করেছি আমি 500 টাকায়, দেন আমার সেখানে আমি দেখেছি যে 30% আমি লাভ করেছি, 30% লাভ করেছি। তাহলে আমার সিপি কত ছিল, তাহলে সিপি সমান আমরা কি জানি, যে এসপি গুণিত হচ্ছে 100, দেখো ডিভাইডেড বাই 100 প্লাস হচ্ছে যেটা লাভ করেছি সেটা। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, দেখো দাঁড়াচ্ছে এটা কত 100, 500 গুণিত হচ্ছে যে কি 100 ডিভাইডেড বাই হচ্ছে আমার 130। তাহলে এটা কত হলো, এটা দিয়ে কাটছে, ঠিক আছে। তাহলে আমার আলটিমেট কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 5000 বাই এটা। এবার এটা কিছু নেই, এটা তুমি যদি ভগ্নাংশ করো তাহলে হয়ে যাবে, 3 × 39 করে করবে, একটা পূর্ণতে নাম্বার আসবে, বা দশমিকে থাকলে দশমিকে করতে হবে। তো যাই হোক এইভাবে কিন্তু আমরা আরামসে যে কোনো সংখ্যার প্রফিট বা লস যে আমরা আরামসে এইভাবে বের করতে পারবো। সে প্রফিট হোক, লস হোক, ক্রয় মূল্য হোক, বিক্রয়। দেখো আমি কিন্তু বেসিক পুরো আজকে যে ক্লাস করালাম না, সম্পূর্ণ শিখিয়ে দিলাম, সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে বেসিক, এরপর আর কিছু নেই। তুমি যদি এই জিনিস কটা মনে রাখতে পারো তাহলে এবার লাভ করতে যত অঙ্ক আছে সে সুবিধা সে হোক যেখানে হোক না কেন আমি সব কটা করিয়ে দেবো। তো আজকের এই বেসিক ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে। তো আজকে ক্লাসটা কেমন হলো সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আজকে এখানে ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনাটা করো, লাস্ট চান্স হিসেবে লাস্ট ইয়ার হিসেবে পড়াশোনা করো। চলো আজকে এখানে থ্যাংক ইউ।